কি অবস্থা দাদা দিদিরা, ভালো আছেন তো? অবশ্যই আশা করবো ভালো আছেন। আর যদি ভালো না থাকেন, আমি আছি তো আপনাদেরকে মনটাকে চাঙ্গা করার জন্য। আগে আপনারা ভিডিওটা দেখেন, তারপরে আমি এটা কিছু নিয়ে বলতেছি। আমি স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওটা, একদিকে আপনারা দেখতে পারবেন। আপনারা দেখতে পাইতেছেন কিছু মনে বলতেছে, যেহেতু আমার কাছে ইয়ারবাড বা ইয়ারফোন নাই, তো আমি শুনতে পাইতেছি না। আপনারা ভিডিওটা দেখেন। এটা একটা ছেলে আর একটা মেয়ে, এদেরকে কিছু বলাইতেছে হয়তো, তাদের এরকম ধরে দিছে নাকি বিয়ে শাদী দিবে, এত কিছু আমি বুঝতেছি না। হাসিটা দেখেন, জাস্ট সুন্দর পুরোটা ভিডিওটা দেখেন। 1 মিনিট 6 সেকেন্ডের ভিডিওটা পুরোটা দেখেন, তারপরে আমিও দেখি। আমি ওকে সারা জীবন দায়িত্ব নেব। আচ্ছা, এবং সুখে রাখার চেষ্টা করবো। আমাদের হাত পা এক করে দিতেছে, সুন্দর। যাই হোক, আমাদের কপালে এরকম একটা দিন আসবে, তবে এরকম হবে না, অন্য হবে। আমি নিলাম এখন থেকে এই মুহূর্তে আমি ওর সব দায়িত্ব। ইতিমধ্যে প্রায় ভিডিওটা শেষ। এখন হলো মেন কথায় আসি। আরে ইদানিং আমি কিছুই বুঝতেছি না, যখন ফেসবুকে ঢুকি তখন কোনো না কোনো রকম ভাবে একটা ভিডিও এরকম চলে আসবে যে কাকে কোথায় জানি ধরে বাদে বিয়ে দিতেছে। দেখি যে মেয়েদের বয়স অল্প, ছেলেদের বয়সও আবার অল্প, ক্লাস মনে হয় কেবল মেট্রিক পরীক্ষা দিছে, ইন্টারও পাস করে নাই, তাতে আবার বিয়ে শাদী। এগুলো কেমনে কি ভাই? আমরা তো দেখতেছি মানুষ আগে, আমাদের বাপ দাদারা আগে তো কিছু জানতো না, দেখি ওরা মনে হয় পিছনে পড়েছিল। এখন আমরা দেখতেছি জানে শুনে আরো পিছনে পড়ে যাইতেছি, অল্প বয়সে বিয়ে শাদী করে শেষ। আরে ভাই, তোমরা প্রাপ্তবয়স্ক হও, তারপরে বাড়িতে জানাও যে আমরা বিয়ে শাদী করতে চাই, তারপরে না বাড়ি থেকে বিবেচনা করে দেখতে বা সামাজিক ভাবে একটা বিয়ে শাদী দিবে। তোমরা যদি সবকিছু করতে পারো, তাহলে তোমাদেরকে জন্ম দিয়ে লাভটা কি? এটাই তো আমার কথা। আবার এই ভিডিওটা দেখেন, আরেকবার দেখাইতেছি, দাঁড়ান আপনারা দেখতে পাইতেছেন। এই দেখেন, মেয়েটাকে কি যেন বলতে দিচ্ছে, মেয়েটা বলতেই পারতেছে না, করতেছে। আর হাসিটা দেখেন, এই কি সুন্দর হাসি রে, হাসিটা দেখে মানুষ কেরাস খেয়ে যাবে। আবার কেরাস আবার কেউ খায় না, হয়ে গেছে। সুন্দর না? আমার নিজের ইচ্ছা মতো থাকে। দাদুটা কিন্তু আবার সেই আছে জটিল। আবার ছেলেটাকে মনে হয় বলাইতেছে কিছু একটা। আর ওদেরকে বলায় লাভ কি? এরা তো আগে থেকে ঝানুমাল, এদেরকে বলানোর কিছুই নাই। এদের যদি এমনিতে বলতে হয় তোমরা যা খুশি তাই বলে নিয়ে চলে যাও, ওদেরকে আবার বলাই দেওয়ার লাভ আছে? এক্সপার্ট এলা হলো, আবার মায়ের পেট থেকে এক্সপার্ট, এলা বলে লাভ নেই। মেয়েটা কি হাসতেছে, অতগুলো মানুষ ওখানে, আবার ক্যামেরাও করতেছে মানুষ। লজ্জা শরম লাজ শরম কিচ্ছুই নাই, আমাদের সবগুলো শেষ হয়ে গেছে। এখন মানে একটা ট্রেন্ড হয়ে গেছে যে দেখতেছে অমুক জায়গা থেকে পালাই নিয়ে গেছে, তাই বলতেছে আমার থেকে ছোট, তাহলে আমি কেন পারবো না? ফোন করে, হ্যালো তুমিও চলে আসো, আমরাও যাই। এরকম এটা একটা কিছু হইলো, আমরা কি পরিবর্তন আর হবো না? পরিবর্তন হইতে কত সময় লাগে? 1 2 জন পরিবর্তন হলে সবাই পরিবর্তন হয়, কিন্তু না, ইদানিং একটা ট্রেন্ড হয়ে গেছে সবাইকে এরকম করে বিয়ে করা লাগবে। তাহলে কিছু হইলো একটা, এটা আমি কোনোভাবে মানে নিতে পারতেছি। অনেক কিছু বলতে চাইতেছি, এদিকে আবার সন্ধ্যা নামেও আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে। তো এমনি সন্ধ্যার দিকে আসলাম, নিরিবিলি জায়গায়, কেউ থাকবে না বলে। আরো অনেক কিছু বলতে চাইছিলাম, তো আপনারাই কমেন্টে জানান যে কি করলে আমরা আদিবাসীরা আরো সামনের দিকে চলে যাব, উপরের দিকে। কিন্তু এই যে এরকম কাজকর্ম করলে তো সেই পিছনের দিকেই আমরা চলে যাব। যে একটা কথা, যে আগে মানুষ না বুঝে বাল্য বিবাহ দিত, এখন আমরা যে বুঝি একটু একটু, মানে বুঝে শুনে আরো নিজেরাই বাল্য বিবাহ করতেছি। এটা কিন্তু ঠিক না, এরকম করলে আমরা আরো পিছনে চলে যাব। তো এত কিছুই। আপনাদের মতামত জানতে চাচ্ছি কমেন্ট বক্সে। ধন্যবাদ।